কি আপনি সদরঘাটের কামান মস্তানে জামান আপনার পবিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েন একত্র। প্রথম প্রায় কি থাকে? প্রশংসা। এখন নেতা মনে মনে চিন্তা করে এত প্রশংসা করলাম, দল করো কোনটা, ভোট দাও কারে? তখন দ্বিতীয় প্যারায় লেখা থাকে এই এলাকার মাটি আপনার ঘাঁটি, আপনাকে বিপুল ভোটে ভোট দিয়ে আমরা বিজয় করে দিয়েছি, এখন আপনি মন্ত্রী হয়ে গেছেন। এইবারে মন্ত্রী বুঝলো হ্যাঁ লোকগুলো সব আমার দল করে। এইবারে তৃতীয় প্যারায় চলে আসে, তাহলে বলো কি চাও তোমরা? এবারে দাবি দেওয়া চলে, এলাকার রাস্তা লাগবে, মসজিদ লাগবে, মাদ্রাসা লাগবে, স্কুল লাগবে, কলেজ লাগবে, লাগবে আরো কিছু লাগবে। তিনটা পারা, কয়টা পারা? এই উদাহরণ যদি বুঝতে পারো, এইবারে একটা বড় দরখাস্ত করো, মানপত্র তোমার সামনে পেশ করছি। এই মানপত্র তোমার আমার লেখা না, এই মানপত্রটা স্বয়ং আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর শানে মানপত্র দেওয়া হচ্ছে, দুনিয়ার কোন শক্তি নেই মানপত্র তৈরি করবে, সেজন্য আল্লাহ নিজে এই মানপত্র তৈরি করে দিয়েছেন। আবার বলুন সুবহানাল্লাহ। এই মানপত্রেরও তিনটা অংশ, মোট 7টা আয়াত। প্রথম 3টা হচ্ছে প্রশংসা, শেষের 3টা হচ্ছে দাবি দেওয়া, মাঝখানেরটা হচ্ছে সম্পর্ক। এবারে দেখো, মিলে দেখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত ব্যাখ্যা করতে গেলে আরেকটা লাগবে, আমি ব্যাখ্যা করছি না, প্রশংসা হলো। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, তুমি আমার এত প্রশংসা করলাম, বলো তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? তুমি কার গোলাম? তুমি কার সৈনিক? কিভাবে স্লোগান দেয়, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। এখন পালা দিকে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, তুই নামাজ দাঁড়িয়ে এত প্রশংসা করলি, বলো তুই কার গোলাম, কার তরিকা অনুসরণ করিস, কার নির্দেশ মেনে চলিস? এইবারে বান্দা বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আমি তোমার সাথে সম্পর্ক কিসের সম্পর্ক রাখি? শোনো, আমি হচ্ছি তোমার একজন গোলাম, তোমারই গোলাম করে আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, অফিসে, সব জায়গায় গোলামি করি কার? ইয়াকা নাবুদু, তোমার ই গোলামি করি, তোমার ই ও না, তোমারই গোলামি করি। তোমার সঙ্গে আমার সম্পর্ক মালিক আর গোলামের সম্পর্ক। दोनों तरफ से इशारा हो गया, तू हमारा हम तुम्हारा हो गया, इससे आगे क्या कहो, तू मुझ में है, तू मुझ में है। ओ रब्बुल आलमीन, এক কথায় আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। এইবারে বলে তাহলে দাবি দেওয়া পেশ করো, কি আছে? এখানেও সে রাস্তাঘাট চলে আসতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। কি পথ দেখাও? ও মুসলমান ভাইয়েরা, রংপুরের ভাইয়েরা, যারা এতক্ষণ তাওহীদ বোঝার চেষ্টা করেছো, গন্ডগোল তোমাদের মধ্যেও আছে। এখন শুরু হয়েছে কেবল ইমাম মাহদির চলাচল। এইখানে ইমাম মাহদি, এখানে ইমাম মাহমুদ, কত জঙ্গল তৈরি হচ্ছে। আমি একটু পরে আসতেছি আলোচনায়, এগুলো শুনবেন ভালো করে, কেউ উঠবেন না। আল্লাহর নবী এই তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে শেষ পর্যন্ত তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। লম্বা কাহিনী বলতে যাচ্ছি না। দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়তের জব চলতে থাকলো। এক সময় বিদায় হজের ভাষণ দিচ্ছেন। বিদায় হজের ভাষণ দেওয়ার এক পর্যায়ে আরাফাতের ময়দান দাঁড়িয়ে বলছেন, লক্ষ জনতার সামনে ঘোষণা করছেন, ও আমার উম্মতরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন একটা দায়িত্ব দিয়ে, আল্লাহর তা ওহী পৌঁছাবার জন্য। কি পৌঁছাবার জন্য? আমি দীর্ঘ 23 বছর পর্যন্ত অনেক কষ্ট করে সেই দাওয়াত পৌঁছিয়েছি।
কিয়ামতের মাঠে তোমাদেরকেও যেমন জিজ্ঞাসা করা হবে, আমাকেও জিজ্ঞাসা করা হবে আমি আমার দায়িত্ব আল্লাহর দেওয়া ওহী ঠিক মতো পৌঁছিয়েছি কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার উম্মতরা, বলো সেদিন তোমরা আল্লাহর কাছে কি সাক্ষী দিবে? আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। একটা বিদায় অনুষ্ঠান হচ্ছে, আপনাদেরকে এখন আমি নিয়ে গেছি কোথায়? আরাফাতের ময়দানে। কোথায় আছেন আপনারা এখন? সেই 1400 বছর আগের আরাফাতের ময়দানে এখন আপনারা গেছেন। আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন, জিজ্ঞেস করছেন আলা হাল বাল্লাগতু, ও আমার সাহাবীরা তোমরা বলো আমি কি আমার দায়িত্ব পালন করেছি? আল্লাহর দেওয়া ওহী তোমাদের কাছে ঠিক মতো পৌঁছিয়েছি কিনা? সাহাবায়ে কেরাম কি উত্তর দিলেন? 60,000 কালাম, 90,000 আপনি পৌঁছাইছেন, 30,000 পৌঁছেছেন, 60,000 বাতিল নাকি? আছে না বাতিনি গ্রুপ একটা? আল্লাহর নবীর সাহাবীরা পরিষ্কার করে দিয়েছেন, নাম কদ বাল্লাগতার রিসালাতা ওয়া আদাইতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাহ। হে আল্লাহর নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে আমরা ঘোষণা করছি, আপনি আল্লাহর দেওয়া আমানত ওহীর বাণী আমাদের কাছে ঠিক মতো পৌঁছিয়েছেন। আপনি আমানত পৌঁছিয়েছেন, উম্মতের জন্য হিতাকাঙ্ক্ষী হিসেবে কাজ করেছেন, উম্মতের কল্যাণের জন্য সবকিছুই করেছেন, আমরা সেই সাক্ষ্য দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে আল্লাহর নবী আসমানের দিকে আঙ্গুল ইঙ্গিত করছেন, উপরে তুলছে না, নিচে নামাচ্ছে না, বলছে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কিছু গোপন করেছেন নাকি? সব পৌঁছিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলাও তার উপরে সিল মোহর করে দিয়েছেন। এই সমাবেশটা কি মূল্যবান সমাবেশ জানেন? ইহুদিরা যখন এখন যে আয়াতটা নাযিল হবে, সেই আয়াত যখন শুনলো বলল, ওরে মুসলমান তো বুঝলো না, তোমাদের নবীর উপরে যে আয়াতটা নাযিল হলো, এই আয়াত যদি আমাদের উপরে নাযিল হতো আমরা সেই দিনটাকে ঈদের দিন বানিয়ে নিতাম। সাহাবীরা বলল, তোমার তো ঈদের দিন বানাইতা, আর আমাদের নবীর প্রতি এই আয়াত যেদিন নাযিল হয়েছে সেদিন দুইটা ঈদ ছিল। কয়টা ঈদ? মূলত এই আয়াত আরাফাতের ময়দান থেকে ভাষণ দিয়ে যখন মিনায় আসতেন, মুজদালিফা আসতেন, সেখানে নাযিল হয়েছিল। একদিকে কোরবানির ঈদ আর একদিকে হজের সময়, দুইটা ঈদ। আয়াত নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম বললেন ঠিক মতো পৌঁছিয়েছেন? নবী বললেন আমি পৌঁছিয়েছি কিনা? ওরা বলল পৌঁছিয়েছেন। আল্লাহ কয় আমি সিল মারি দিলাম, ঠিক আছে, স্বীকৃতি দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর আয়াত জানেন? একটা বিল্ডিং তৈরি করতেছেন, আপনার কি নাম? ফারুক সাহেব। কি করেন আপনি? উনি একজন ভাইস প্রিন্সিপাল, একটা কলেজের বিল্ডিং তৈরি করেছেন, ধরেন সুন্দর করে, চুনকাম পর্যন্ত সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন ওনার এক ছাত্র এসে বলতেছে সৌদি আরব থেকে বা ইরাক থেকে, আমেরিকার থেকে একটা স্বর্ণের ইট নিয়ে আসছে, স্যার এই ইটটা এক জায়গায় লাগান। স্যার বললেন যে না, আমার লাগাবার কোনো সুযোগ নাই, বিল্ডিং শেষ হয়ে গেছে। ছাত্র বলল এটা অনেক সুন্দর বিল্ডিং, ইট, আপনি জানেন না এই ইটের মূল্য কত? আপনার গোটা কলেজ বিক্রি করলে যে দাম হবে, আমার একটা ইটের মূল্য তার চেয়ে অনেক বেশি। প্রিন্সিপাল সাহেব কি বললেন? বেটা তোর ইটের মূল্য যত হোক না কেন, আমার বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে গেছে, তোর ইট লাগাবার কোনো আর সুযোগ নেই। এখন যদি লাগাইতে হয় কি করতে হবে? বুঝতে পারছেন? লাগাইতে হলে কি করতে হবে? ঠিক তেমনি ভাবে যদি এটা বুঝে থাকো, দীর্ঘ 23 বছর পর্যন্ত ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন
তার নবীর মাধ্যমে ইসলামের বিল্ডিং পূর্ণ করেছেন। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও বিশ্ব মুসলিম, কিয়ামত পর্যন্ত যারা আসবে শুনে রেখো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন তথা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার ওহীর নিয়ামতের ধারা সমাপ্ত করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য দ্বীন হিসেবে শুধুমাত্র একটা দিন গ্রহণ করেছি, তার নাম কি? আমাদের ধর্মের নাম কি? আর কোন ধর্ম চলবে? আল্লাহর নবী বসে আছেন, খ্রিস্টান ইহুদি একজন বলে নাই আমার ছেলে ইহুদি বিয়ে করে নাই, খ্রিস্টান বিয়ে করেছে, আহলে কিতাব। শোনেন নাই? মুসলমান আর খুঁজে পায় নাই, নিজে পীড়িত করে একটা মগা হিন্দুর সাথে, আর ছেলে মেয়েদেরকে বিয়ে করে ইহুদি খ্রিস্টানদের সাথে, ঠিক কিনা? ওর ছেলে বিয়ে করেছিল খ্রিস্টান, আর ওর বোনের মেয়েরা বিয়ে করছে কাকে? ইহুদিদেরকে। সব ইহুদি খ্রিস্টান, খোঁজ না, কারণ মুসলমানদের কাছে পছন্দনীয় না। আল্লাহর নবী বসে আছেন, খুব ভালো করে শুনবেন, খবরদার, আমাদের ঈমান নিয়ে চক্রান্ত হচ্ছে। এই সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাওরাতের খণ্ড নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? তাওরাত আসমানি কিতাব কিনা? কার উপরে নাযিল হয়েছিল? মুসা নবীর উপরে তাওরাত নাযিল হয়েছে, আসমানি কিতাব। সেই কিতাবটা এনে উনি পড়তে শুরু করলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতের মধ্যে অনেক ভালো ভালো কথা পাই। পাবি তো, তাওরাত কিতাব কার? ওরা পরিবর্তন করলো তো সত্তার পরিবর্তন করে না, কিছু ভালো জিনিস আছে। আমরা তাওরাতের ভিতরে অনেক ভালো ভালো কথা পাই। আফানাকতুবু বা'দাহা, আমরা কি কিছু লিখে রাখতে পারি? এই বলে তিনি তাওরাতের ভালো ভালো কথা পড়তে শুরু করলেন, নবীকে শোনাতে শুরু করলেন। ওলামায়ে কেরামদের সঙ্গে আপনারা কথা বলেন, বিশেষ করে যুবক ভাইরা, দোয়া নিতে যান, জানতে চান, ঠিক আছে, ওনাদেরকে এলেম দিতে যাবেন না, ওনাদের সাথে আদর রেখে কথা বলবেন। আমার যুবক ভাইরা, অনেক জায়গায় জানি আমি আপনারা আমাকে ভালোবাসেন, অনেকে দোয়া করেছেন। আমি এখন এয়ারপোর্ট গেলে অনেকে বলে ভাই জড়াই ধরে, সুযোগ পাইলি অসুস্থরা সুস্থ পারলে মেরেই ফেলে, ভালোবাসার চাপ দেয়। ভালো কথা, আমি আপনাদের ভালোবাসি, কিন্তু জেনে রাখবেন ওলামায়ে কেরামদের মর্যাদা দিতে ভুল করবেন না, বেয়াদবি করবেন না, খবরদার। ইসলামের বিপ্লব যদি সফল হতে হয়, মনে রাখবেন আপনাদের মতো যুবকের রক্তের প্রয়োজন হবে, আলেমদের নেতৃত্ব প্রয়োজন হবে, ধনীদের অর্থের প্রয়োজন হবে। কয়টা? ধনীদের অর্থ, যুবকের রক্ত, আলেমদের নেতৃত্ব। কয়টা হলো? এই তিনটা জিনিস যদি ঐক্যবদ্ধ হয়, বাংলার